আজকের অডিশনটা যেন ঠিকঠাক দিতে পারি। ও ভাই 1টা টাকা দিয়ে দাও না ভাই। আল্লাহ আল্লাহর রাস্তায় 2-1 টাকা দাও ভাই। ও বোন দাও না। আল্লাহ মনের আশা পূরণ করবে, যার যার খায় হবে। আরে আমার ব্যাগ নিয়ে চলে গেল। আরে চল ব্যাগ চল, আমার ব্যাগ। এই কোথাও ফকির নেই। পুরুষের হাতে মেয়ে লোকের ব্যাগ, শালারা নিশ্চয়ই ছিনতাইকারী। হেই তোরা কি ছিনতাইকারী? হ্যাঁ আমরা ছিনতাইকারী। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। মেয়ে মানুষের ব্যাগ চুরি। ভাই 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 আমি ছিনতাইকারী না, আমি ছিনতাই করি। অনেক সৌভাগ্য আমার, সেদিনের মতো আজও আপনি আমার বিপদে হাজির হয়ে গেছেন। ব্যাগটা দিন। এই ব্যাগ যে আপনার তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ আমি নিয়েছি। আরে আল্লাহর দান, এই 2 চক্ষু দিয়ে দেখছি ওই ব্যাগটা এই সুন্দরী আপার। আরে ফকির ভাই জব্বর দেখাইলা, তুমি না আন্ধা ছিলা, তোমার চক্ষু বালা হয়ে গেল কেমনে? ইয়া না বন্ধু। ফকির ভাই তোমার ধান্দা তুমি চালিয়ে যাও, তবে এখন একটু দাঁড়াও। এই নিন আপনার ব্যাগ মিস পরি। আমার পরি? নাম সাবানা। হাউ সুইট। আমার নাম জীবন আর ওর নাম জাকির। জাকির এই যে খাম, এটার মধ্যে আমার রেডিওর অডিশন লেটার আছে। আপনি না থাকলে খাম সহ ব্যাগটাই ছিনতাই হয়ে যেত, তাহলে আমার গানের অডিশনই দেওয়া হতো না। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাকে আবার ধন্যবাদ দেওয়ার কি হলো? সেদিন অনুষ্ঠানে আপনার গান শুনে প্রাণটা জুড়িয়ে গিয়েছিল, আর আজ চোখ দুটো জুড়িয়ে গেল। আপনাকে ধন্যবাদ। আজ আপনার চক্ষু জুড়াইলো কিসে? আপনার সুন্দরী বান্ধবীর মায়াভরা মিষ্টি চেহারা দেখে। সত্যি আমি আপনার কণ্ঠের দারুণ ভক্ত হয়ে গেছি। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। সেদিন তো আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজ আপনাকে 2 কারণে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। ভালো থাকবেন। চল চল। ফকির ভাই চলো। কোথায়? খেতে। খেতে? কি খেতে? আজ আমার বাড়িতে মিলাদ মাহফিল, সেখানে ফকির খাওয়ানো হবে। সারা শহর মিলে একজন ফকিরও খুঁজে পাইনি। বাংলাদেশে আল্লাহর রহমতে ফকির কমে গেছে, তাই না ফকির ভাই? ও আচ্ছা এই কথা। ভাই যাতায়াত ভাড়া লাগবো 300 টাকা, 1 প্যাকেট সিগারেট, লগে 200 টাকা ক্যাশ। লগে আবার 200 টাকা কেন? আরে ভাই জানেন তো, আপনার লগে গেলে ভালো মন্দ খাওয়াইবেন, আর ভালো মন্দ খাইলে নির্ঘাত পেট নষ্ট হইব। চিকিৎসা করতে 200 টাকা লাগবো। জানেন তো কুত্তর পেটে কি হজম হয় না। সালাম আলাইকুম। আরে ফকির ভাই, আরে ফকির ভাই তুমি যা চাইবে তাই দেবো। সত্যি সত্যি মিস পরি, তোমরা আমার বয়সে অনেক ছোট হবে, তাই তুমি করে বললাম। তোমার বান্ধবীর কথা শুনে আমার তো পেট ফাটিয়ে হাসতে ইচ্ছে করছে। কি যেন বলেছিলে, কি যেন? ও তুমকা বাড়ি মে হামকা দাওয়াত।
আরে মিয়া অহন একটু কম হাসেন, বেশি হাসলে হেসকি উঠবো। শোনেন ভাই সাহেব, আমার পরি দোস্তরে জ্যাম নেই হোক রেডিওতে গান গাওনের মৌকা বাইর কইরা দেন। জি, আমার গান গাওয়ার খুব শখ। আমার স্বপ্ন, আমার আশা একদিন এদেশের নামকরা একজন গায়িকা হব। যদি আপনি সাহায্য করেন। অবশ্যই অবশ্যই, তোমাদের পাল্লায় যখন একবার পড়ে গেছি নির্ঘাত আমাকে সাহায্য করতেই হবে। আর এটা নির্ভর করে তোমার উপর। জি, আরে জিজি করছো কেন? আটটা দাও 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 আরে দুশ্মন ভি দুশ্মন লগে হাত মিলা, মিলা হাত মিলা মিলা দাও না। আরে চল শাবানা, আমরা যাই। জান কি হইছে? চল এখান থেকে প্লিজ। কি হইছে? চল এখান থেকে। আচ্ছা প্রডিউসার সাহেব, আজকের মতো খতম, ফোনে যোগাযোগ হইব না। এক মিনিট এক মিনিট এক মিনিট, এই যে আমার কার্ড। হ্যাঁ নাও নাও, কার্ডের পেছনের লেখাটা অবশ্যই দেখবে। হ্যাঁ বাবারে বাবা, I love you. I hate you. আমার গান গাওয়ার 12টা বাজলো, আমার আর গান গাওয়া হবে না রে। হালা লুচ্চা কোহানকার, চল দোস্ত আবার ভিতরে যাই। কেন? মোট কাটারে দুরুম কইরা মাটিতে ফালাবো, তারপর ওর ভুঁড়িতে তবলা বাজামু, আর তুই নাচবি। নাচ আমার ময়না। চুপ কর তো, তুই পয়সা পাবি রে। থাম তো। ফার্স্ট আমি রাখ, কাজের কথা বল। আরে দোস্ত তুই ঘাবড়াইস না, এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা। চল এইবার যে যার বাইতে যাই, খিদা লাগছে। রাবিশ। মামা আসসালামু আলাইকুম। আরে মামা কেমন আছো? জি, ভালো আছো? ভালো। বসো আসসালামু বসো আলাইকুম। প্লিজ, বসো এই বসো। বস। মামা, হ্যাঁ, মামা। তুমি তো এখন অনেক সিনেমার গান করছো, আরে, অনেক চেষ্টা ব্যস্ত করি। সময় যাচ্ছে তোমার। না না না, মামা না। পরিচয় করে দিই, ও হচ্ছে আমার বন্ধু জীবন, হ্যাঁ, জি। আর এ হচ্ছে আমার মামা, বিশাল সঙ্গীত পরিচালক, বাংলা চলচ্চিত্রের একদম বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী সঙ্গীত পরিচালক আমার মামা। তারপর বলো কি মনে করে এসছো? আরে বল, যা বলা নির্ভয়ে বল। মামা, হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত একজন গানের শিল্পী আছেন, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো গান করেন। আপনি যদি একটু দয়া করে একটু সুযোগ করে দিতেন। যদি ভালো গান করে তাহলে তো তার গান গাওয়া বর্তায়। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, কতটুকু করতে পারি। বলো কবে নিয়ে আসবে ওকে? মানে কবে আনবো, কিভাবে আনবো বুঝতে পারছি না। বলো কি? মানে মেয়েটার ঠিকানা জানি না তো। ইন্টারেস্টিং। এই যে দেখছি সিনেমার গল্প, একটা মেয়েকে গায়িকা বানাবে অথচ তার ঠিকানা জানো না, তাহলে তাকে খুঁজে পাবে কি করে? আপনি চিন্তা করবেন না, তাকে খুঁজে বের করবই। আমার মন বলছে তার সঙ্গে আবার দেখা হবে। কই মা, খাবার রেডি? বস, বাবা এসো খাবে। প্লেটটা দে তো মা। হ্যাঁ, তোর জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বসো। মা তুমি বসে পড়ো না। আমাকে না খাইয়ে তোর মা কোনোদিন খেয়েছে? পতিব্রতা স্ত্রী কখনো স্বামীকে না খাইয়ে নিজে খায় না। বাবা, এখন সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে গেছে। যাক পাল্টে, তাতে আমার কিছু যায় আসে না। আমরা কৃষ্টি কালচার মেনে যেভাবে এতদিন চলে এসেছি, আজও সেভাবেই চলব। আমি ব্রাহ্মণের সন্তান, হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু হয়েই মরতে চাই। যাক পরে বলো, তোমার লেখাপড়া কেমন চলছে? আর গান? ব্যস্ততার কারণে মেলা দিন তোমার গান শোনা হয়নি। এই তো সোমবার থেকে ক্লাস শুরু হবে। আর গান? আদাব কাকা বাবু, আদাব কাকিমা। আদাব। আরে বসো বসো, খেয়ে নাও। শাবানা,
কেমন আছো? তোমার আব্বা মা ভালো তো? কাকা বাবু, আমি একদম তরতাজা আছি। আর আমার আব্বা আম্মা খুব ভালো আছে। একদিন আমাকে বাড়িতে দাওয়াত খাইতে আসতে পারেন? যাব, অবশ্যই যাব। আসলে তোমাদের বাসায় অনেক দিন যাওয়া হয় না। ওহ জোস, সব আমার পছন্দের জিনিস। হ্যাঁ, সব তোমার পছন্দ। দাও, বেশি বেশি করে দাও। নাও খাও। আরে হাত ধুয়েছিস? বাঘেরা কি হাত ধুইয়া খায়? বাঘেরা তো বনে থাকে, তুইও বনে গিয়ে থাক। এখানে কি তোর? জরুরি একটা কাম আছে, হেল লাগে আছি। কাম? কি কাম? দেব? এক মিউজিক ডাইরেক্টর ফোন করছিল, কইলো একটা সিনেমায় গায়িকা হিসেবে তোরে গান গাওয়ানোর সুযোগ কইরা দিব। বলিস কি? হ্যাঁ, সুরে টোলা সাবানা, মিছা কথা কয় না। রে গা মা পা গা রে গা মা পা দা নি সা রে গা মা পা দা নি সা রে গা মা। এই যে দাদা, দা নি দাদা আমি পড়ি, আর ও আমার বান্ধবী শাবানা। হ্যাঁ, আমি সেই সুরে টোলা সাবানা। আমার লগে কথা হইছিল, কই জুনাব উলালা খা কই। লালা খুনকর ডালা, খুব ভালা, খুব ভালা। এ তো শুধু গায়িকা নয়, একের ভিতরে দুই। সুন্দরী গায়িকা, সুন্দরী নায়িকা। উফ, লালা খুনকর ডালা, খুব ভালা, খুব ভালা। খুব খারাপ, খুব খারাপ, একটুও ভালো না। এই যে খাসাব, আমার বান্ধবী শুধু গায়িকা হইলেই চলবো, নায়িকা অনেক দরকার নাই। জি, আমি শুধু গানই গাইতে চাই। ভালো 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 ভালো, কিন্তু তুমি তোমার অজান্তেই একজনের নায়িকা হয়ে গেছো। কি আবল তাবল বলছেন? হ্যাঁ, ঠিক বলেছি, ঠিক বলেছি। মেয়েটি আবল তাবল, আর ছেলেটি পাগল পাগল। ও বেবি কাম অন, আই এম লাভিং ইট, ইউ নো হোয়াট আই মিন। আপনি এখানে কেন? ও, আমি তোমার গুণমুগ্ধ পাগল প্রেমিক মিস্টার ডিজে, আর আমার কারণেই তোমাদের এখানে উপস্থিতি। বেশি কষ্ট করতে হয়নি, শুধু সেল নাম্বারটা জোগাড় করেছি। তারপর তোমার বান্ধবীকে মিথ্যে বলে সিনেমার গান গাওয়ার নাটক সাজিয়ে এখানে নিয়ে এসেছি। জুতাইয়া তোর 32টা দাঁত ফালাইয়া দিমু। না থাউক, তোর মতো ইতরে জুতার বাড়ি মাইরা আমার জুতার প্রেস্টিজ নষ্ট করবা চাই না। শুশ, what's the matter with you lady? You talk too much, you know what I mean? Take it easy, hold your breath. I'm sorry পরি, এক্সকিউজ মি পরি, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে। আমি তোমাকে ভালোবাসতে চাই, বিয়ে করতে চাই। বলো তুমি রাজি কিনা? রাজি থাকলে বলো হ্যাঁ, আর না থাকলে কিভাবে তোমাকে হ্যাঁ বলাতে হবে সে পথও আমার রেডি আছে। Come on, Jungly boys, get inside and do some jungly moves, yo. Give some DJ entertainment. Yo, mate, পরি যদি আমাকে একেবারে বিয়ে করতে রাজি না হয়, then I don't have no choice. ন্যাংটা ছবি তুলবো, ফেসবুকে ছেড়ে দিব। এই ধর, তোকে দাঁড়িয়ে আছিস কেন? এক মিনিট। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। You serious? আমাকে তোমার জোর করে চুমু খেতে হবে না, আদর্শ করতে হবে না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে নিজেই চুমু খেয়ে প্রমাণ দিচ্ছি। Come on, I'm going to have a heart attack, baby. তার আগে আমার একটা শর্ত আছে। আরে বলো বলো বলো, কি শর্ত তোমার? আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি। এতগুলো পুরুষ মানুষের সামনে তোমাকে কিভাবে চুমু খাবো? আমার লজ্জা করবই তো। পরি ঠিকই বলেছে। এই জঙ্গলি গায়ের দল, ভাগ তোরা। তুমি আমাকে না করছো কেন? তুমি পরীকে খাও, আমি শাবানাকে চুমু খাই। ওকে, দেখো তোমার চুমো, এলা চুমো বেবি, চুমো দেবো। ও বেবি, ইয়েস লভ।
Come, honey. Come. Oh, I've been waiting long time for you, darling. Come on, baby. Oh, come on, sweet. Kiss me. আমার লজ্জা করছে। হ্যাঁ? এখন আবার কাকে লজ্জা করছো ডার্লিং? তোমাকে, তোমার চোখ দুটোকে। মানে আমি এখন পর্যন্ত কোনো ছেলেকে চুমু খাইনি তো। ও তুমি ভার্জিন? ও মাই গড। এক কাজ করি, আমি তোমার চোখ দুটো বেঁধে দিই। ইয়েস, ডু ইট, বি মাই গেস্ট। বাদো 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 বাদো, নো প্রবলেম। Ooh, I'm loving it. Okay. Yeah, it's my day. তাড়াতাড়ি চল। Baby. চল। Boys. Come on, yo. এত সুন্দরী মেয়েকে সামান্য চুমুতে ছেড়ে দিলে আমি তো ধরতাম আর ছাড়তাম না। Shut up, you bloody monkey. Get out of my sight. মারছো কেন? তোমার সামান্য তো একটা চুমু খেয়ে পাগল হয়ে গেলে। Get out of here. Come on, Pori. জলদি লড়া, জলদি লড়া। Pori, please, please, Pori. Pori, please. Come on, Pori. Come on. Yes, sweetie. Yeah, come on, honey. Come on, come on, come. Oh, come on, say. Manohar, video call. Huh? You bloody moron! What do you think you're doing? You touch me! Me, I'll kill you! জীবন! তাড়াতাড়ি করুন।
ওকে হসপিটালে নিতে হবে। একটু তাড়াতাড়ি করো। নিজের উপর আমার ভীষণ রাগ হচ্ছে। আমি যদি বাধা না দিতাম। আবে তুই থাম তো, মনে সাহস আন, শক্তি আন, দেখবি লোকটা ভালো হইয়া যাইবো গা। তোর কথাই যেন সত্যি হয় রে, ভগবান যেন তাই করেন। বিমলা, বিমলা, বলো। পরীর কোনো খোঁজ পেলে? না, কোনো খোঁজ নেই। সারাটা দিন পেরিয়ে গেল, একটা ফোন পর্যন্ত করলো না। তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবে। তোমার কারণে লাই পেয়ে পেয়ে মেয়েটা আজ বেপরোয়া হয়ে গেছে। দেখো বিমলা, আমি তোমাকে জানিয়ে রাখছি, এরকম হলে কিন্তু আমি পরীর গান গাওয়া একেবারে বন্ধ করে দেব। হ্যালো কাকিমা, আমি সাবানা কইতাছি, পরীর লগে কথা কন না। ওর মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো, লন ওর লগে কথা কন। কিরে পড়ি, তোর কি আক্কেল গান সব শেষ হয়ে গেছে নাকি? সেই সকালে তাড়াতাড়ি ফিরবি বলে বেরিয়ে গেলি, সন্ধ্যা হতে চললো, এখনো বাড়ি ফেরার নাম। তোর বাবা আর আমি চিন্তায় চিন্তায় অস্থির। সরি মা, আমার এক পরিচিত বন্ধু, না মানে বান্ধবী হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে মানে? তোর তোর কিছু হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয়নি, তোমরা চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো। তুই কোথায় আছিস বল, আমি না হয়। না বাবা, আসার দরকার নেই, সাবান আমার সঙ্গে আছে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা, তাড়াতাড়ি আয় মা। ঠিক আছে বাবা, রাখি। জীবনকে কেবিনে নিয়ে গেছে, ডাক্তার বলেছে আল্লাহর রহমতেও এখন সুস্থ আছে, ভয়ের কিছু নেই, দেখবেন। চলুন আসুন আসুন। এই যে জাকির সাহেব, উনি ঘুমোচ্ছেন, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? থ্যাঙ্কস। ঠিক আছে। আমাকে ক্ষমা করে দেবেন, যদি আপনার কিছু হয় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যতদিন ধরে জীবনকে জানি সে অভিজ্ঞতাই বলছি, ও বড় শক্ত উইকেট, সহজে বোল্ড হবে না। যান, বাড়ি যান। আপনাদের বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, কাল না হয় আবার আসবেন ওকে দেখতে। ডাক্তার বলেছেন সপ্তাহখানেক লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। হ চল, আজকের মতো জায়গা আবার আমনে তোর বাড়িতে মেলা চিন্তা করতেছে। ওনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে না? আপনি তো ওর ফোন নাম্বার চেয়েছেন, ফোনটা দেওয়ার চাননি, নিন। 0195 ওকে, সাবধানে যাবেন, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না, নইলে আমি আপনাদের পৌঁছে দিতাম। না না, ঠিক আছে, আমরা যেতে পারবো। জি।
হে ভগবান, তুমি জীবনকে ভালো করে দিও। জীবন যদি আমাকে রক্ষা না করতো তাহলে এতক্ষণে হয়তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ভগবান, পরি, সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? তুই আজ কারোর সঙ্গে ভালো করে কথাও বলিসনি। ভগবানের সামনে দাঁড়িয়ে তোমায় মিথ্যে বলবো না মা। আজ সকালে গানের ব্যাপারে যে লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ছিল আসলে প্রতারক। একটা মহা সর্বনাশের কবল থেকে জীবন নামের একজন আমাকে রক্ষা করেছে, কিন্তু সে এখন ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে মা। দুর্গা, দুর্গা, কি বলছিস তুই? ছেলেটা এখন কেমন আছে রে মা? ভালো, ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে। এই শোন, তোর বাবাকে যেন কিছু বলিস না, তাহলে ক্ষেপে উঠবে। ভগবান, তুমি ছেলেটাকে ভালো করে দিও। কাঁদছো কেন মা? আহা, কেঁদো না, আমি ভালো আছি। আমার কিছুই হয়নি। কান্না ছাড়া তুই আর তোর বাবা মাকে আর কিছু দিয়েছিস? দিসনি। কান্নাই হলো আমার একমাত্র সম্বল। আমার মতো করে আমার পৃথিবীটা কখনো চলে না রে। যদি চলতো তাহলে আমার এই বুকে তোদের বাপ ছেলেকে নিয়ে কেন এত কষ্ট? মা, সত্যি সত্যি যদি তুমি এবার কান্না না থামাও তাহলে কিন্তু আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। এই রেনু, তুই আবার কাঁদছিস কেন? চোখ মুছ। মা, বাবা কিছু শুনেনি তো? না, তোর বাবাকে কিছু বলিনি। ভালো করেছো। আসুন আসুন আসুন, ওই যে সুস্থ হয়ে গেছে। বোন, মা। থাক মা, থাক। মা, ওদের বাঁচাতে গিয়েই আমি আমায় আপনারা ক্ষমা করবেন, আমার কারণে উনি ব্যথা পেয়ে। আহা, আপনি শুধু শুধু নিজের উপর দোষ চাপাচ্ছেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে। আজ যদি আমার বোনের উপর আপনার মতো অন্যায় হতো তাহলে কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসতো, যেমন আমি আপনার জন্য এগিয়ে গেছি। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমার কারণেই আপনার আজ এই অবস্থা। আমি ঠিক করেছি আমি আর কোনোদিন গান গাইব না। তোমার চেহারাটা ভারী মিষ্টি, তোমার চোখে পানি একদম মানায় না। দোয়া করি সব সময় তুমি হাসি খুশি থাকো। জীবন, এখন আমার ভীষণ ভালো লাগছে, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। মা, চলো এবার বাড়ি যাই। বাবা ফিরে আমাদের দুজনকে না দেখলে আবার চেঁচামেচি করবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। জীবন, আসি বাবা। যাও। আসি মা। আসি ভাইয়া। আমাদের বাড়িতে এসো। জি, আসবো। আপনি চিন্তা করেন না খালাম্মা, আমি বুঝবার পাচ্ছি। দেখবেন ঠিক ঠিক একদিন আপনাকে বাড়িতে দাওয়াত খাইতে চলে আসুন। জাকি, আমাদের একটা রিকশা করে দে না বাবা। অফ কোর্স, হোয়াই নট। চলো চলো মা, আসি আপু, আবার দেখা হবে। ওই পরি, আজকা চুপ মাইরে গেলি কেন? কথা ক। মনে হইতা যে তগ দুইজনের কলেজায় এক লগে কারেন্ট লাগছে। কামনা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার জন্য। ফুলগুলো আমি অবশ্যই নেব, তবে আমার একটা শর্ত আছে, আপনাকে মানতে হবে। একটু আগে আপনি বলেছিলেন আপনি আর গান গাইবেন না। তা হবে না, তা হবে। আমার শর্ত হচ্ছে
আপনাকে গান গাইতে হবে। এর জন্য যা যা করা দরকার সব কিছু আমি করব। কি রাজি তো? কি হইলো, চুপ হইয়া গেলি কেন? কথা ক। আমি রাজি। আব্বা সাব্বাস। যাও। না, অনেক হয়েছে, আর না। তোমার মেয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার ওকে রুখতে হবে। I love you, জীবন। I love you. I love you. আই লাভ ইউ টু পরি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। Stop it! Enough is enough! অনেক হয়েছে, আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড় বেলা। আমি পরীকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরীকে ভুলিনি। সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি। আমি ভাবতেও পারিনি তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা অধপতন হয়েছে তোমার। একজন হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তুমি কি করে একজন মুসলমানের সঙ্গে? হায় হায় ভগবান, যে ভয়, যে আশঙ্কা থেকে ছোটবেলা পুলিনের সঙ্গে তোমার বিয়ে ঠিক করে রেখেছিলাম, আজ আজ সেই ভয়, সেই আশঙ্কাই সত্য হলো। কথা বলছো না কেন? কথা বলছো না কেন? তুমি
তুমি কি পাগল হয়ে গেছো? শিয়ানা মেয়ের গায়ে হাত তুলছো? প্রয়োজন হলে ওকে খুন করে ফেলবো। এই যে তুমি, তোমার জন্য আজ ওর এই অবস্থা হয়েছে। আজ থেকে ওর গান বাজনা, ভার্সিটি, মোবাইল, এমনকি ওর বাইরে যাওয়া বন্ধ। শান্তি শান্তি শান্তি। বাবা, আপনি আসলে পরীর বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছেন। এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে আপনার যে কোনো মুহূর্তে শরীর খারাপ করতে পারে। এটা কিন্তু ঠিক না। আফটার অল, পরী ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে। আর সত্যি কথা বলতে কি, আপনি হয়তো আমাকে নিয়ে খুব বেশি অস্থির হয়ে আছেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পরীর এসব বিষয় আমার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করব না। সবকিছু আগের মতো সহজ স্বাভাবিক থাকবে। পরী, ভালো করে স্নান করে কিছু খেয়ে নাও, যাও। অনেকক্ষণ ধরে তো তোমার কিছু খাওয়া হয়নি। মা, যান, পরীকে নিয়ে যান। চল যাও। আমার কাছে পরীর ব্যাপারটা গোপন না করে খবর দিয়ে এনে ভালোই করেছেন বাবা। কি করব আমি বুঝতে পারছিলাম না। বেশ কদিন থেকে ওর চলাফেরা দেখে আমার সন্দেহ হচ্ছিল। থাক বাবা, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। এখন সামনের দিনগুলোয় সব ঠিকঠাক মতো চললেই মঙ্গল। আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ওই তো জীবন। কইতে কেমতে কি সব হইয়া গেল। আল্লাহর কসম জীবন, আমি জীবনেও কল্পনা করবার পারি নাই এমন আজব কিসিমের সিন দেহন লাগবো। পরী কেমন আছে? তোমার সঙ্গে যোগাযোগ হয়েছে তো? জানি না ও কেমন আছে, কোথায় আছে। তয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন রে ভালো রাখে। আমি ওর বাড়ি যেতে চাই। আমি ওর বাবা মাকে বুঝাতে চাই ভালো। চল জীবন, আমরা পরীদের বাড়িতে যাব। আল্লাহর কসম লাগে, ফিল্মের নায়কের লাহান কইরেন না। ফিল্ম আর বাস্তব এক না। কি বলছো তুমি? 3টা দিন পার হয়ে গেল আমি পরীর সঙ্গে দেখা করিনি, এমনকি ওর সঙ্গে ফোনেও কথা বলিনি। ও কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। আল্লাহর রাস্তে মাথা ঠান্ডা রাখো। আমি কাইলি পরিগো বাইতে যাবো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে থাকেন। উত্তেজিত হোস না। বলেছি তো আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তাই কর, না খেয়ে খেয়ে মর। আতুর ঘরে কেন তোর মতো মেয়েকে গলা টিপে মেরে ফেললাম না, তাহলে অন্তত এসব সহ্য করতে হতো না। আগে যা করনি এখন তাই করো। কি আটকাচ্ছে তোমাদের? মেরে ফেলো আমাকে। আমার মোবাইল কেড়ে নিয়েছো, আমাকে ক্লাস করতে দিচ্ছ না, বাইরে বেরোতে দিচ্ছ না, এমনকি আমার গান পর্যন্ত তোমরা বন্ধ করে দিয়েছো। পুরা মুখে যে কাণ্ড করেছিস তাতে সমাজে কারো মুখ দেখানোর জো নেই। ভালোবাসা তো অপরাধ নয় মা। কার সঙ্গে কখন কোথায় কবে ভালোবাসা হবে বলা যায় না। ভালোবাসা তো জোর করে হয় না, ভালোবাসা মনের অজান্তে হয়ে যায়। মানুষ তো মানুষকেই ভালোবাসবে। আমি পড়ি, আমি মানুষ। আমার ধর্ম কি, বর্ণ কি, আমার জাতপাত, বংশ কি, কিছুই আমার মনে পড়েনি, বাধা হয়ে দাঁড়ায়নি। আমি শুধু অনুভব করেছি কখন কেমন করে জীবনকে আমি ভালোবেসে ফেলেছি। জীবন হিন্দু না মুসলমান, আমি বৌদ্ধ না খ্রিস্টান, সেটা আমি পরোয়া করি না মা। কি করছো? এই অসভ্য মেয়ে, জিব্বার লাগাম টেনে ধরো, নইলে টেনে তোমার জিভ আমি 1.5 হাত বাইরে বের করে ফেলবো। সরি মা, আই এম রিয়েলি সরি। আমি জানি আপনারা ছোটবেলা থেকেই পরীকে অনেক আদর আল্লাদে মানুষ করেছেন, কোনোদিন ওর গায়ে ফুলের টোকাটিও পর্যন্ত পড়তে দেননি। আর সে কারণেই হয়তো আজ আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মাতা পিতা হিসেবে আপনারা যে দায়িত্ব পালন করতে পারেননি, আজ হবু স্বামী হিসেবে আমাকে সেটাই করতে হচ্ছে, এবং আমি তাই করব। কাকিমা আদাব। হ্যালো হ্যালো শাবানা,
আমি পড়ি। হ্যালো হ্যালো পরি, পরি তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? হ্যাঁ জীবন, আমার জান, আমি ভালো আছি। এখন আগের থেকে অনেক ভালো আছি। তুমি পাশে থাকলে যেমন ভালো থাকি তেমন ভালো আছি। পরি, আমি জানি তুমি ভালো নেই, তাই আমিও ভালো নেই। তোমার বাবা মা আর ওই লোকটা তোমাকে কষ্ট দিচ্ছে, তাই না? তোমার জন্য কোনো কষ্টই আমার কাছে কিছু না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবেসেছি। আগে যদি জানতাম কিংবা বুঝতাম তোমাকে আমি ভালোবাসবো, একটা মুসলমান ছেলেকে ভালোবাসবো, তাহলে হয়তো। আমি বুঝিনি জীবন, আমি কখন কেমন করে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো জান, আমারও কখনো মনে আসেনি তুমি কে, কার মেয়ে, কোথায় থাকো। আমি জানি, তোমাকে বিশ্বাস করি। তোমার প্রতি আমার এই বিশ্বাসের অপর নামই হচ্ছে আমার ভালোবাসা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শোনো, উল্টাপাল্টা কিচ্ছু করবে না, আমি তোমার। কদিন পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। ধৈর্য ধরো, শান্ত থাকো। আমি তোমাকে একবার দেখতে চাই, একবার, এক্ষুনি। পাগল, এই না বললাম ধৈর্য রাখো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন একে অপরকে দেখে দেখে মরণের ওপারে যাব। আমি সুযোগ পেলেই তোমার সাথে দেখা করব। তোমার আসার দরকার নেই, মনে থাকে যেন। রাখি। তুমি ভালো থেকো জান, সুযোগ পেলে একটু ফোন করো, ঠিক আছে? দোস্ত, তাইলে ওই কথাই রইল, পিলান মাফিক তুমি রেডি থাকো, ঠিক 2:12টায়। দাঁড়াও পরে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে না বাইরে যেতে বারণ করা হয়েছে? আমি বাইরে কোথাও যাচ্ছি না বাবা, আমি শাবানাকে একটু এগিয়ে দিচ্ছিলাম। না না দোস্ত, তোমার এর আগে দিতে হইব না। আঙ্কেল আন্টি জ্যামতে জ্যামতে চলতে ফিরতে কয়, সেইভাবেই চলাফেরা কইরো। কিছু মনে করো না শাবানা, ঘরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। না না আন্টি, আমি সব বুঝি। গেলাম দোস্ত, আদাব আঙ্কেল, আদাব আন্টি। It's a time to disco. It's a time to disco. ফোন ফোন। আরে মোর জ্বালা, আগে ফোন তারপর কান্দন। উফ উফ, আগে ফোন তারপর কান্দন। ফোন 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 ফোন। ইয়েস, ফোন দিচ্ছি। হ্যাঁ, এই দে চা দে, নাও। এই নাও। হ্যাঁ, তা পুলিন, জি, তোমার বাড়ির সবাই কেমন আছেন? জি, সবাই ভালো আছে। আজ সকালেই কথা হলো। হ্যালো, কাকে চাই? হ্যালো আন্টি, আমি শাবানার ভাই সাকিব খান বলছি। পরি কোথায়? পরিকে একটু ফোনটা দিন, বলেন শাবানার হার্ট অ্যাটাক হয়েছে। বলো কি, শাবানার হার্ট অ্যাটাক হয়েছে? দিচ্ছি বাবা, তুমি একটু লাইনে থাকো। পরি, এই পরি, তোর ফোন। হ্যাঁ মা, কি হয়েছে? এই শাবানার নাকি হার্ট অ্যাটাক হয়েছে, কথা বল। হার্ট অ্যাটাক? হ্যালো, পরি বলছি। হ্যালো পরি। ধুত্তুরি, শাবানা হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। ও এখন আসিয়ান হাসপাতালে 206 নাম্বার কেবিনে আছে। যদি শেষ দেখা দেখতে চাও। আমি এক্ষুনি আসছি। মা, বাবা, শাবানা হার্ট অ্যাটাক করেছে, আমি এক্ষুনি দেখতে যাব। হ্যাঁ যাবে, তবে তুমি একলা। একলা যাবে কেন? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে যাচ্ছি। পরি, যাও, রেডি হয়ে এসো। আমি রেডি আছি। তাহলে চলো। হ্যাঁ চলুন।
204, 4, 5 পরেরটা এটা যাও। জি মাফ করবেন, ভেতরে যাওয়া যাবে না, রোগীর ড্রেসিং চলছে। ও কতক্ষণ লাগতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা। ও মাই গড, 1 থেকে 1.5 ঘন্টা? আপনি যেতে পারেন, মহিলাদের জন্য কোনো সমস্যা নেই। ও তুমি তাহলে ভেতরে যাও, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। না থাক, পরে একসঙ্গে যাব। আহা, একসঙ্গে যেতে হবে কেন? তুমি যাও তো, যাও, আমি আছি। যাও। আপনার মতো যদি সবাই হতো, আমাদের দেশটা আরো এগিয়ে যেত। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জানি এখন অজেমরি তুই থাম, আমি থামুম না। মিশন ফর লাভ ইজ সাকসেস। মিশন তো কেবল শুরু হলো, শেষ আর সাকসেস হতে এখনো অনেক বাকি। সব রেডি তো? আবার জিগায়, চাইয়া দেখ। হ্যালো, এই যে শুনছেন? এক্সকিউজ মি। আচ্ছা নার্স, এই কেবিনের পেশেন্টের কন্ডিশন কি? আই মিন ড্রেসিং কমপ্লিট হতে কতক্ষণ লাগতে পারে? দেরি হইবে, এই ধরেন দেরি হইতে 2 ঘন্টা। আপনার কাম করেন নিচে যাবেন, ওইখানে বড় ব্যবস্থা আছে। কি? সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না, সরি। ওরে সোবানা লাইদি সেট করে ওঠে, কইছে নিচে যাবেন, দেরি হইবে, কাম সময় ডিস্টার্ব। জীবন পরি, কত যুগ পরে যেন শান্তি পেলাম। তোমাকে না পাওয়ার দহনে এই বুকটা দাউ দাউ করে জ্বলছিল। জীবন, প্রেমে এত বেদনা জানলে তোমাকে কষ্ট দিতাম না। তুমি আমায় ভালো না বাসলে আমার এই জীবন অপূর্ণ থেকে যেত। জীবন, আমরা ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করব। Excuse me. Oh, baby. Arey, hi, baby. Where are you going, my chammak chalak? Ooh la la, you got kunjo body. My head is computer, completely disorder. Where are you going, my sweetheart? My sweet angel Pori. Oh, baby. Come on, baby. Come on. Why? What happened, baby? No, love of my life. আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইম্পসিবল, তুমি 1 ইঞ্চিও নড়তে পারবে না। আমাকে জানতেই হবে তুমি গায়িকা থেকে নায়িকা না হয়ে নার্স হলে কি করে। ও ডার্লিং, না 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 না, এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। এই নিয়ে চল আমার ছাম্মাক ছাল্লাককে, চল। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আপনার লোকেরা যে মেয়েটির হাত ধরে আছে আমি তার হবু স্বামী। Oh, wait. Hold a second, man. Hold your breath. Interesting. Ha! Very interesting. কাহিনীর মোচড়ে মোচড়ে টুইস্টিং, হ্যাঁ?
Good, I like it. Is that a new tricks, I guess? বড় ভাই, আপনি অনুমতি দিলে আমি ওকে একটা প্রশ্ন করতে চাই। Alright, Mr. Brother Man, carry on. Go ahead. Thanks. Let's see what you got, brother. পরি, সত্যি করে বলো তো কোথায় গিয়েছিলে? জীবনের সঙ্গে দেখা করতে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? এই কথা বলছো না কেন? Oh, yo, relax, yo. মাথা ঠান্ডা করো, তুমি ভদ্রলোক। যা করার তা বাসায় গিয়ে করবে। এখানে পাবলিকলি স্ক্যান্ডাল করো, আমার সামনে কিছু করো, আই ডোন্ট লাইক ইট। আমার ভালো লাগবে না, কারণ মেয়েটাকে আমি লাইক করি। ইউ নো, চেক দিস আউট ম্যান। তুমি আমি দুজনে যে কোনো মূল্যে পরীকে জীবনের কাছ থেকে রক্ষা করবই। ওই শালা জীবনকে কোনো দিনই আমি পরীকে পেতে দেব না। আর ভবিষ্যতে তুমি আমি পরীকে টস করে নিব। ওয়েল, এখন পরীকে তোমার হেফাজতে দিলাম। অ্যান্ড ডু নট ফরগেট ব্রাদার, যে কোনো বিপদে আমি তোমার পাশে আছি। এই, গিভ মি মাই কার্ড প্লিজ। হিয়ার ইজ মাই কার্ড। You see? Thank you, ভাইয়া, thank you. No problem. চলো, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। Come on, let's go, baby. এসো আমার সাথে। Come on, let's এসো। go. মা, বাবা, এসো। কোথায় আপনারা? পরি, এখানে আসুন। পরি, চুপ করো। পুলিন, কি ব্যাপার? কি হয়েছে? পুরী নার্সের পোশাক পরে আছে কেন? যাত্রা নাটক সিনেমা, যাত্রা দলের ফাত্রা লোকের মতো আপনাদের কন্যা আমাদের বোকা বানানোর পালা সাজিয়ে প্রেমিক পুরুষের সঙ্গে গোপন অভিসারে গিয়েছিল, কিন্তু ধরা পড়ে গেছে। তার মানে তুমি বলতে চাইছো পরি সাবানার অসুস্থতার নাটক সাজিয়ে জীবনের সঙ্গে দেখা করতে গিয়েছিল? আজ্ঞে শ্বশুর মশাই, আজ্ঞে, পরি ঠিক তাই করেছে। পুরামুখী, এ সমস্ত করার আগে একবারও বাবা মার কথা ভাবলি না? কদিন ধরে এত করে বুঝালাম, তোর হাতে পায়ে ধরলাম, তবুও তোর মন গলল না। বাবা পুলিন, আর চুপ করে বসে থাকা যাবে না। যা করার দ্রুত করো। আমার মাথায় কিছুই আসছে না। লোক জানাজানি হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কিছুই থাকবে না। সংখ্যাগুরু আর সংখ্যালঘুর বিষয়টা তো আপনারা ভুলেই গেছেন। এ হচ্ছে আপনাদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সবাইকে একসাথে করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করার ফসল, যেখানে সব ধর্ম হয়ে গেছে একাকার। মিস্টার পুলিন ব্যানার্জি, ভালো করে শুনে রাখুন, আমি জীবনকে ভালোবেসেছি। আমার এই জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছি। কি করবে আমাকে? কি করবে? তোমাদের কথা না শুনলে আমাকে মেরে ফেলবে, কেটে নদীতে ভাসিয়ে দেবে। মারো কাটো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার স্বপ্ন, তোমার আশা কোনো দিনও পূরণ হবে না, কোনো দিনও না। ভালোবাসা কখনো হিন্দু ভালোবাসা কিংবা মুসলমান ভালোবাসায় পরিচিত হয় না। ভালোবাসার কোনো জাত নেই, ভালোবাসার কোনো ধর্ম নেই। আরে পুলিন বাবু, ভালোবাসার শত্রু যারা, তারা কখনোই মানুষ হতে পারে না, তারা জানোয়ার। একদম চুপ। ইনাফ ইজ ইনাফ। আর না, শ্বশুর মশাই, ওকে আমি আগামীকালই গ্রামের বাড়িতে নিয়ে যাব। আর যে লগ্নে বিয়ে সঠিক হবে সে লগ্নে আমি ওকে বিয়ে করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। এসো, এসো। এতটা সময় পেরিয়ে গেল, এক ফোঁটা জলও স্পর্শ করলি না। নে মা, মা খেয়ে নে। খাবো না, আমি কিছুই খাবো না, না খেয়ে খেয়ে মরে যাব। কি অলক্ষণে কথা বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ মা, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই তোমাকে ছুঁয়ে শপথ করে বলছি, জীবনকে না পেলে আমি বিষ খেয়ে, না হয় গলায় ফাঁস দিয়ে মরে যাব। একদম চুপ। দেখো না বাবা,
আমি যে মা, কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও চাই তুই যেখানেই থাকিস বেঁচে থাক, সুখে থাক। যা, তুই তোর জীবনের কাছে চলে যা, চলে যা মা। তালা বন্ধ রুম থেকে একটা মেয়ে কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেল। আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তাকে কেউ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। আপনি আপনি নিশ্চয়ই জানেন পরী কোথায়। হ্যাঁ, আমি জানি, আমি জানি পরী কোথায়। আমি জানি পরী কোথায় গেলে, কার কাছে গেলে ভালো থাকবে, সুখে থাকবে। পরী যেখানে গেলে ভালো থাকবে, সুখে থাকবে, মা হিসাবে আমি ওকে সেখানে চলে যেতে দিয়েছি। আপনি মাথা ঠান্ডা করুন, যা করার আমি করছি। কেঁদো না পড়ি, কেঁদো না। মনে রেখো, আমি তোমার। কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। যদি জোর করে কেউ আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। জীবন, 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 মা, আমার জীবন, মা, জীবন, জীবন, মা। পড়ি থাক মা, থাক। পরীকে তো তুমি চেনোই। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু পরী হিন্দু আর আমি মুসলমান। তাই ওর বাবা মা আমাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নেয়নি। জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও আমার কাছে চলে এসেছে। বলিস কি? হ্যাঁ মা, আমি ওকে নিয়ে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু বাবার কথা ভেবে। ভালো করেছিস, তুই কোনো চিন্তা করিস না বাবা। আমি তোর বাবাকে বুঝিয়ে বলবো। পরীর কথা ভেবে তোর বাবা নিশ্চয়ই সব মেনে নেবে। না, আমি বেঁচে থাকতে কোনোদিনই পরী আর জীবনের সম্পর্ক মেনে নেব না। একজন হিন্দু ব্রাহ্মণের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে তুলে আনা, এটা মেনে নেওয়া যায় না। এটা অন্যায়, অপরাধ। এক্স্যাক্টলি জীবন, হোয়াট ডিড আই টেল ইউ? ইউ ক্যান রান বাট ইউ ক্যানট হাইড। সাব ইন্সপেক্টর, জীবনকে গ্রেপ্তার করুন। ওকে থানায় নিয়ে আচ্ছা করে ধোলাই করুন। ভবিষ্যতে যেন ভালোবাসার নাম জীবনে আর কোনোদিন মুখে না আনে। যতদিন এ দেহে প্রাণ থাকবে ততদিন চিৎকার করে বলবো, আমি পরীকে ভালোবাসি। পরী আমার ভালোবাসা, পরী আমার ভালোবাসা। আমি জীবনকে জীবনের চেয়ে ভালোবাসি। আমাকে এখানে কেউ জোর করে তুলে আনেনি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে জীবনের কাছে চলে এসেছি। আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। আপনার পিতার অভিযোগের ভিত্তিতে আমরা জীবনকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এই গ্রেফতার করো। ইয়েস। পরী, এসো বলছি। না বাবা, জীবন, এসো। পরী, বাবা, পরী, এসো বলছি। পরী, জীবন, আহ, না বাবা, চলুন। পরী, জীবন, জীবন, চলুন। বাবা প্লিজ, আহ, পরী, জীবনের কিছু হলে, জীবনের কিছু হলে, জীবনের কিছু হলে জীবনকে ছেড়ে দাও। জীবন তোমার ভয় নাই, জীবন তোমার ভয় নাই। এই থামুন আপনারা, থামুন।
অফিসার, জীবনকে ছেড়ে দিন। জীবন কোনো অপরাধ করেনি। হ্যাঁ, জীবনটা ছাইরা দেন। ভালোবাসা অপরাধ হইলে আমরা বেয়ে বাগতে সেই অপরাধী। অফিসার, জীবনকে নিয়ে যেতে হলে আমাদের লাশের মধ্যে অবশ্যই সরকারি কাজে বাধা দিচ্ছেন, ভালো হবে না কিন্তু বলছি। কি করবেন করেন, মারেন কাটেন গুলি করেন, যা ইচ্ছে তাই করেন। জীবনের কিছু হলে দেখুন, আমি কিন্তু আইন প্রয়োগ করতে বাধ্য হব। আসামিকে নিয়ে যেতে দিন। স্যার, স্যার আমার কথা শুনেন। স্যার, স্যার, স্যার আমার কথা শুনেন। স্যার, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমরা অন্য রাস্তা দিয়ে যাই। চলেন। আপনাকে অনেক কষ্ট করতে হলো আঙ্কেল। যান, জীবনকে নিয়ে যান। থ্যাংক ইউ। সেন্ট্রি, ইয়েস স্যার। জীবনকে ছেড়ে দাও। ওকে স্যার। বাবা, না, এই বুকে তোর একলার জায়গা হবে না। এই বুকে তোকে আর পরীকে একসঙ্গে জড়িয়ে রাখতে চাই। এটাই আমার শেষ ইচ্ছা। যা জীবন, জীবন দিয়ে হলেও পরীকে নিয়ে আয়। আমি তোদের অপেক্ষায় রইলাম। যা বাবা। এসো বলছি। এসো। শতবার বলেছি, হাজারবার বলেছি, যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ আমি জীবনের। জোর করে তুমি শুধু আমার জীবন্ত লাশটাই পাবে। হ্যাঁ হ্যাঁ, লাশ চাই, একটা নয়, প্রয়োজন হলে দুটো লাশ চাই। বর্দা, বলো। বিয়ের বন্দোবস্ত হয়েছে? হ্যাঁ হয়েছে, কাল পুরোহিতকে বলে রেখেছি। আমি বলছিলাম কি, বাবুয়ার সঙ্গে পরীকে বনগা পাঠিয়ে দিই। এখানে থাকলে নানান ঝামেলা হবে। বর্দা, তোমার কোনো পরামর্শ শুনতে চাই না। আমাদের বংশ পরম্পরার ঐতিহ্য রক্ষা করার জন্য যা যা কিছু করা দরকার আমি সব সব করব, তাই না বাবা? হ্যাঁ, আমার সব কথা ফুরিয়ে গেছে বাবা পুলিন। তুমি যা ভালো মনে করো তাই করো। বেশ, তবে তাই হবে। সবাই চলে আসুন। পরি এ ঘরে বন্দি থাকবে একা। কি হলো মা, শুনতে পাচ্ছেন না? আসুন 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 মাইমা। আসুন। বাবা, বাবু। নমস্তে সাব। নমস্কার। শোন, এ ঘরে যে বন্দি আছে সে আমার প্রাণ ভোমরা। তোকে কি আর কিছু বুঝিয়ে বলার দরকার আছে? এই ঘরে যতক্ষণ মস্তক আছে ততক্ষণ এই বাবুয়া তোমার হুকুম পালন করে যাবে সাব। এই নে চাবি। জীবন, তুমি কোথায়? তোমাকে ছাড়া এ জীবন বাঁচবে না। তুমি কই জীবন, কই? পরি কোথায়? প্রাণে বাঁচতে চাইলে বল, পরি কোথায়? আমি জানি না, আমি জানি না। বল। বলছি বাড়ির পশ্চিম দিকের শেষ ঘরে।
একা পথে সঙ্গী হলে পরি আমাদের ধরেছেন কেন? ছাড়ুন বাবুয়া। ছাড়ুন। এই ছেলে মেয়ে দুটোকে বেঁধে রাখ, খেয়াল রাখিস পরি আর জীবন যেন পালাতে না পারে। চলো। হ্যালো, পুলিন ব্যানার্জি বলছি। Your blood is the coconut on the chihuahua. Hey, come on, let's go. Pull Banerjee, come on. I like that shit happening, mate. What's up, yo? বিপদেই বন্ধুর পরিচয়। No, man. Stop dreaming. What are you thinking? Not a chance. No, তুমি কখনোই আমার বন্ধু হতে পারো না। আবার শত্রুও হতে পারো না। বলো কি খবর? Come on. খবর হচ্ছে পরি আমার খাঁচা ভেঙে জীবনের সঙ্গে পালিয়েছে। Hell yeah, man! Like I said, it's a fun time. হ্যাঁ, এখন খেলা আরো জমবে। জীবনের লগে নতুন আর পুরাতন খবরের হিসাব কিতাব এইবার এইখানেই ফাইনাল কবর দিয়া যামু। My man, like I said, I'm a good politician. পরি আর জীবন বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, that's my word. কারণ পুলিশ জীবনকে খুঁজবে। আর আমরা পরীকে খুঁজে বের করব যে কোনো মূল্যে। Yes! Yes! জীবন আমি আর পারছি না। আর কত দূর হাঁটতে হবে? খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়াবে? একটু সামনে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। আর একটু সহ্য করো লক্ষ্মীটি। ওই যে দুজন লোক দেখা যাচ্ছে, ওরা তো পানি খাচ্ছে। যাক, পানি পাওয়া গেল তাহলে। ভাই ভাই ভাই, আমরা খুব ক্লান্ত, খুব পিপাসা পেয়েছে। আমাদের একটু পানি খাওয়াবেন? খাওয়াবো। আরে পানি তো মাটির পৃথিবীর, আমরা তোমাদের স্বর্গীয় পানি খাওয়াবো। দাদা বসো বসো, এই দিদি বসো বসো বসো। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। দুজনকে দুটো গ্লাস ভরে দে, কলিজাটা ঠান্ডা হোক। নাও দাদা।
খাও 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 স্বর্গীয় জিনিস খাও 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 স্বর্গীয় দাদা সত্যি কথাই বলেছে, কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল, মাথাটা একটু ঝিমঝিম করছে। খাও খাও। হায় হায় আমার ঘুরছে মাথা। চোখ খোল মা। পরি 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 জীবন পরি জীবন পরি জীবন পরি পরি। আর পরি পরি করিস না বেটা, ওর পাকনা এবার ফাইনালে কাটা দেব। মিয়া জীবন, তুমি আমগরে অনেক অপমান করছো, অনেক খেলা তুমি খেলছো। বল এবার আমাদের হাতে, ইন সুইং না আউট সুইং, বাউন্সার না ইয়র্কার, কি বল করব তা আমরাই জানি। এইবার তোর উইকেট সারা জীবনের জন্য ভেঙে দিব। না তুই কি জীবনে জীবন চাস নাকি মরণ? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর জীবনকে আমি খুন করে ফেলবো। আর ভগবানের দিব্যি দিয়ে বলছি, লাশ এমন জায়গায় গুম করবো যে খুঁজেও পাবি না। এবার ভালো করে ভেবে বল, তুই জীবনের জীবন চাস নাকি জীবনের ভালোবাসা? আমি জীবনের জীবন চাই। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে যেতে দাও, প্লিজ ওকে যেতে দাও। তুমি যা বলবে আমি তাই করব। এই তো গুড গার্ল, লক্ষ্মী মেয়ের মতো কথা। বৌদি ঠাকুরপো নাও, পরীকে এক্ষুনি ভেতরে নিয়ে গিয়ে বউ সাজাও। আমি আজই শুভ লগ্নে ওকে বিয়ে করব। বর্দা, তুমি পুরোহিত মশাই আর বাবাকে নিয়ে ভেতরে যাও। চলো চলো যাও। পরি 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 না পরি। নাইস পাঞ্জাবি, বিউটিফুল ভেস, হোয়াট আ তিলক বলেন বাবু। কি প্যাচ কষলেন যে পরি একেবারে কাবু হয়ে গেল? জীবনের বিনিময়ে পরি আমার প্রস্তাবে রাজি হয়েছে। ও রিয়েলি? আর ইউ জোকিং ম্যান? তা প্রস্তাবটা কি জানতে পারি? অবশ্যই। পরীকে আমি বিয়ে করছি। হোয়াট? আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, জীবনকে পরীর জীবন থেকে সরিয়ে দিয়ে আমি আপনি টস করব। পরী কার, আমার না আপনার? মিস্টার হেলাল, আপনি ভুলে যাচ্ছেন পরি আমার ভাবি বধূ, আর এই এলাকাটা আমার। অফকোর্স এলাকাটা আপনার, কিন্তু সারা দেশটা তো আপনার না ভাই। তাই শান্তির পথই উত্তম। আমি কথা দিচ্ছি, আই সোয়ার, টসে হারলে পরি আপনার, আর জিতলে পরি আমার। আপনি শাপলা আর আমি সেতু। লেটস ডু ইট রাইট নাও, ওকে? Come on! Yeah, baby! Yeah! Come on, Setu!
পরি জীবন নিয়ে আমি তোদের জুয়া খেলতে দেব না। এই শোরের পাল, তোরা ভেবেছিস দল বেঁধে পরীকে শিকার করবি? আমি হচ্ছে বাঘ, আর বাঘেরা একলাই শিকার করে। বলেন বাবু, ওই শালা জীবন আমার শত্রু, আমারও। সেই হিসাবে তুমি আমি মিত্র। মার শালারে। তোমার হাতে সঁপে দিলাম, তুমি ওদেরকে পুলিনের হাত থেকে রক্ষা করো ঠাকুর। আমি জিদান। চল 1 2 3 4 5। পরি পরি Bloody moron! You moron! You bloody asshole! জীবন ধরেন! এই সবাইকে গ্রেফতার করো, কেউ যেন পালাতে না পারে। পরি 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 তুমি আমার পরি, তুমি আমার পরি। পরি, সত্যিকারের ভালোবাসার কাছে সবাই পরাজিত হয়। আজ আমিও পরাজিত হয়েছি। জেনেছি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। জীবন, আমি আমি পরীকে তোমার হাতে তুলে দিলাম। তোমরা সুখে থেকো। হ্যাঁ আঙ্কেল, দোয়া করবেন আমাদের সব স্বপ্ন, সব আশা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়।